প্রয়োজন তো আছে, ধরো রানী, আছে বলেই হচ্ছে। কেন? যে কয়েকশো কোটি টাকার ডিল যেটা রানীর বাবা অফার করেছিল, যাতে তুমি সাইন করেছো, যে টাকাটা তুমি পেয়ে গেছো। শাট আপ! শাট আপ! খুব বড় বড় কথা শিখেছো তাই না? একদম মুখ বন্ধ করে রাখবে, চুপ করে থাকবে। কেন? অন্যায় তো কিছু বলিনি। এ বাড়িতে ন্যায় বলে কোনো শব্দ প্রযোজ্য নয়। এরা সবাই এতদিন ধরে তো অন্যায় করেই এসছে, আবার আজকেও অন্যায় করছে। আমি রেডি। বিউটিফুল, ফ্যান্টাস্টিক, মলিন বস্ত্র। তোমার নিজের অধিকারের যে লড়াই তুমি লড়তে যাচ্ছ, তার জন্য একদম পারফেক্ট। তবে হ্যাঁ, ওখানে গিয়ে তুমি কিন্তু হাউ হাউ করে কাঁদবে, বুঝেছো রানী? মানে জজ সাহেবের মনটা একদম গলিয়ে দিও। আরে মেয়েদের হাতেই তো আসল অস্ত্র আছে, চোখের জল। কি করছো কি তোমরা? হ্যাঁ, এসব কি হচ্ছে কি? মম, তুমি বুঝতে পারছো না এটা কি হচ্ছে? মম, এটাকে বলে ড্রামা, পিওর ড্রামা। অ্যাকচুয়ালি মম, আমরা যে কোনো ভাবেই হোক আমাদের বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে চাই মম, আর সেটা আমরা করবো। আর সেখানে সম্পর্কের মম খুব একটা দাম নেই, কিন্তু এটা তোমায় বুঝতে হবে। আর এই মেয়েটা দেরি করছে কেন? শাড়ি, শাড়ি ডাকছেন? হ্যাঁ, তুমি রেডি? হ্যাঁ। তাহলে চলো আমরা বেরিয়ে পড়ি, আর দেরি করবো না। চলুন, ওখানে তো আবার লয়ার অপেক্ষা করছে। চলুন। চল চলো। 1 মিনিট। আমি জানি যে আপনি আমাকে উইশ করবেন না, বাট আমি এই বাড়িতেই ফিরবো বউ হয়ে। আই প্রমিস। চলো। কোথায় যাচ্ছে পৃথিবীটা? কোথায় যাচ্ছে পৃথিবীটা? শোলক, যা বললাম বুঝতে পেরেছিস তো? अरे चलिए जी, मैं तैयार हूँ। দত্তা সাহেব, আপনাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। কেন? কি জানি, আমার মন বলছে আপনাকে টার্গেট করা হবে। अरे आप लोग तो আছেন, শোলক বিটিয়া भी আছে, एक বাঁচিয়ে নেবে। আরে ওর হাত তো শুধু নকশা তোলে না, মানুষের মুখের নকশাও পাল্টে দেয়। কি জানি বলে না, বদন বিগড়ে যায়। চলুন চলুন, আসুন আসুন আসুন। চলিয়ে তাহলে তোমার সঙ্গে আমার কোর্টে দেখা হলো। যুযুধান স্বামী স্ত্রী সম্পর্কের এর থেকে ভালো এক্সাম্পল আর কি হতে পারে? তোমার সঙ্গে আমার সম্পর্কে মরচে পড়ে গেছে আদিত্য, একদম মরচে পড়ে গেছে।
সেটা আর ঠিক হবে না। চেষ্টা করলেও সেই সম্পর্কটা তো আর ঠিক হবে না। আমরা দুজনে না এখন অ্যাকচুয়ালি দুটো ডিফারেন্ট পোলের মানুষ। তোমার দিকে রয়েছে এই যে দিনমজুর শোলক, আর আমার দিকে রয়েছে বিজনেস টাইকুনের মেয়ে রানী। তাই শোলক, এখনো সময় আছে। একটু পরেই কোর্টের ভেতরে ঢুকে কাদা ছেটাছেটি হবে বড্ড, যেটা তোমার জন্য মঙ্গলজনক তো হবে না। আমি প্রেসকেও ডেকেছি, বেরিয়ে এসে একটা গল্প শোনাবো তো আমি প্রেসকে, একটা সুন্দর গল্প। সেই গল্পের নায়িকা তুমি, অবশ্য সেই নায়িকা বদনামের ভাগীদার। চোরের মতো এখান থেকে মুখ লুকিয়ে পালাবে। যাই হয়ে যাক, আদালতে তো আমি ঢুকবই আর সত্যি কথা বলবই। কোন সত্যি বলবে? কোন সত্যি? তোমাদের সত্যি দেখবে? শাড়ি নিয়ে এসো। এই যে প্রসন্ন ভট্টাচার্য, একেও আমরা মোটা টাকা দিয়ে কিনেছি। এও ঢুকবে আদালতের ভেতরে, এও ঢুকবে, আর তোতা পাখির মতো আমরা যা শিখিয়ে দিয়েছি তাই বলবে। তোতা পাখিও মাঝের মধ্যে শেখানো বলি বলতে ভুলে যায়, অন্য কথা বলে ফেলে। ইনি ভুলবেন না সার্থক, ইনি কিচ্ছু ভুলবেন না। আর কত নিচে নামবে তুমি? উল্টো দিকে কে দাঁড়িয়ে এসে দেখো, তোমার ছেলে। আর যাকে তুমি দিনমজুর বলছো সে তোমার ছেলের স্ত্রী। আদিত্য, ছেলে মেয়ে কিছু ভুল করলে বাবা মার দায়িত্ব তাদের সংশোধন করে দেওয়া, এটা অভিভাবকের দায়িত্ব। তোমার ছেলে ভুল করেছে, ভুল করে যাচ্ছে, আর তুমি বাবা হয়ে ওকে সংশোধন করিয়ে দেওয়া তো দূরের কথা, তুমি ওকে প্রশ্রয় দিচ্ছ।